পাকিস্তানে ভারতের মিসাইল হামলার পর থেকেই কাশ্মীরের লাইন অব কন্ট্রোল জুড়ে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক প্রাণঘাতী সংঘাত চলছে। এরই মাঝে ৮ মে পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর, পাঞ্জাব সহ বিভিন্ন অঞ্চলে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দিল্লি। তবে ওই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। এই প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বিবিসিকে বলেন, এ ধরনের কোনো হামলার পেছনে পাকিস্তানের হাত নেই। এখন পর্যন্ত পাকিস্তান ভারতের অভ্যন্তরে হামলা চালায়নি। হামলা চালালে কখনোই তা অস্বীকার করা হবে না। এক সংবাদ সম্মেলনে একই কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, ভারতের অভ্যন্তরে বেসামরিক বা সামরিক স্থাপনায় হামলা প্রসঙ্গে দেশটির যে বিবৃতি এসেছে তা প্রত্যাখ্যান করে পাকিস্তান। ওই বিবৃতিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেন তিনি। ইসহাক বলেন, এখন পর্যন্ত দায়িত্বশীল আচরণ করছে পাকিস্তান। যতদূর সম্ভব কৌশলগত সংযম বজায় রাখা হচ্ছে। তার দেশ কেবল আত্মরক্ষার স্বার্থে সীমিত প্রতিরোধ দেখাচ্ছে বলে জানান ইসহাক। তবে ৬ মে রাতে ভারত পাকিস্তানে যে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে, পাল্টা হামলায় ইসলামাবাদ অবশ্যই এর বদলা নেবে। সঠিক সময়ে সঠিক স্থানে এই বদলা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। এ ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পাক সামরিক বাহিনীকে অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এই প্রসঙ্গ তুলে সংবাদ সম্মেলনে উপস্থিত পাক সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, পাকিস্তান যখন ভারতে সেই পাল্টা হামলা চালাবে, সারা দুনিয়ায় সেই খবর ছড়িয়ে পড়বে। ইসলামাবাদ তা অস্বীকার করবে না। সার্বিক প্রেক্ষাপটে ভারতে পাকিস্তানের সম্ভাব্য হামলা নিয়ে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। যে কোনো সময় ধেয়ে আসতে পারে সেই হামলা। অন্যদিকে এসবের মাঝেও ভারত পাকিস্তানে ধারাবাহিকভাবে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ৮ মে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তান ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে। একে ভারতের ড্রোন সন্ত্রাস বলে অভিহিত করেছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। এ প্রসঙ্গে পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে নাকভি বলেছেন, লাগাতার ড্রোন হামলা চালিয়ে ভারত পাকিস্তানের বেসামরিক স্থাপনা ও মানুষকে লক্ষ্যবস্তু করছে। সব ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে তারা। পাকিস্তান কোনো মতেই নিজের নিরাপত্তার প্রশ্নে ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সব মিলিয়ে পরমাণু শক্তিধর এ দুই দেশের সংঘাত দীর্ঘায়িত হলে সারা বিশ্বেই তার ভয়াবহ প্রভাব পড়বে বলছেন বিশ্লেষকরা। এরই মাঝে আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে পাকিস্তান। হিজল জোবায়ের, বাংলা ভিশন।